আজ ঠাকুর দেখতে বেরিয়ে যে এইভাবে ফেঁসে যাবো সত্যিই ভাবতে পারিনি। তো কালী পুজোর পরের দিন বেরিয়ে পড়েছিলাম বজবজ আর পূজালির দিকে ঠাকুর দেখতে। তো প্রথমেই চলে গেছিলাম পূজালির স্বর্ণ মন্দির, যেটা খুব পরিমাণে ভাইরাল। কিন্তু পূজালি ঢোকার আধা ঘন্টা আগে, মানে স্বর্ণ মন্দিরের যে প্যান্ডেলটা তার আধা ঘন্টা আগে থেকে রাস্তা প্রচুর পরিমাণে জ্যাম ছিল, প্রচুর পরিমাণে 1 ঘন্টা লেগেছিল আমাদের স্বর্ণ মন্দির পৌঁছোতে। কিন্তু রাস্তা তুমি ওখান থেকে ঘুরে চলে আসার কোনো অপশান ছিল না, জ্যামের মধ্যে তুমি মাঝখানে পড়ে গেলে সেখান থেকে তুমি ব্যাকে কোনো রকমভাবেই আসতে পারবে না, তোমাকে জ্যাম শেষ হওয়া পর্যন্ত তোমাকে অত দূর যেতে হবে। তো আমরা স্বর্ণ মন্দিরের সামনে গিয়ে দেখলাম গাড়ি রাখার সেইভাবে কোনো ব্যবস্থা নেই, আর প্রচুর লাইন ছিল। তাই জন্য আমরা ওই জ্যামের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেলটাকে দেখে নিয়েছিলাম, কারণ ভিতরে বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখাও যাচ্ছিলো, কিন্তু ভিতরে গিয়ে বাইক রেখে যাওয়া খুবই অসুবিধা, কারণ বাইক রাখার সেইভাবে ব্যবস্থা ছিল না। তো আমরা ওইভাবে দেখে জ্যাম যতদূর ছেড়েছে ওখান থেকে আমরা বাইক ঘুরিয়ে আবার যখন আসতে গেছি সেম পরিমাণে জ্যাম ছিল, প্রায় 1.5 ঘন্টার উপর আমাদের জ্যামের মধ্যে আটকে থাকতে হয়েছিল। বাট মন্দিরটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর সেদিন